হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ম্যাঙ্গো ক্ষীর। তার জন্য লাগবে ম্যাঙ্গোটাকে ভালো করে ধুয়ে, মানে আম ভালো করে ধুয়ে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে ওর পাল্টা বানিয়ে নিয়েছি। একটা পুরো বাটি লাগবে, আর লাগবে গুঁড়ো দুধ পুরো এক বাটি, আর কিছুটা চিনি। তার জন্য গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম, ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি, পুরো এক বাটি দিয়ে দিচ্ছি। এটা বড় একটা ম্যাঙ্গো ছিল, আপনাদের দেখাচ্ছি না, দেখালুম না ম্যাঙ্গোটা। পাল্পটা দিয়ে দিলাম, তার মধ্যেই চিনি দিয়ে দিচ্ছি, কারণ ম্যাঙ্গো তো মিষ্টি না, তাই জন্যে 2 চামচই চিনি দিচ্ছি, বেশি দিচ্ছি না। এখন ম্যাঙ্গো আর চিনিটা একটু গলে যাক। খুব সুন্দর লাগে খেতে এটা। অ্যাকচুয়ালি রুটি, লুচি, পরোটা এই তিনটে দিয়েই ভালো লাগে খেতে। এবার ম্যাঙ্গোটা, আমটা পুরো, আম আর চিনি পুরো গলে গেছে। এবার আমি গুঁড়ো দুধ দিচ্ছি, এক বাটি পুরো গুঁড়ো দুধ দিচ্ছি। এবার ভালো করে নাড়াতে হবে এটাকে। গুঁড়ো দুধ দিয়েই পুরোটা হবে, তার জন্য ভালো করে নাড়িয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দেবেন। আরও 2 চামচ চিনি দিতে হবে, মিষ্টি কম আছে দেখলাম, ওই জন্য 2 চামচ আগে দিয়েছিলাম, এখন আরও 2 চামচ দিলাম। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখুন পুরো ছেড়ে এসছে। আর আমি একটুখানি, দেখুন দুধগুলো পুরো গলে গেছে, গুঁড়ো দুধগুলো পুরো গলে গেছে। আমি একটুখানি ঘি দেবো, আপনারা চাইলে দিতে পারেন, না যে চাইলেও দেওয়ার কোনো অসুবিধা, কিন্তু আমি দেবো একটু টেস্টের জন্য। 1/2 চামচ মতন ঘি দিলাম। এবার একটু নাড়িয়ে দেবো, ভালো করে ঘির সাথে মিশে যাক এই ক্ষীরটা। দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘি দেওয়ার পর। আমার রেডি হয়ে গেল আম ক্ষীর। যে কেউ করতে পারে, যারা নতুন তারাও করতে পারে। জাস্ট আম, গুঁড়ো দুধ আর চিনি দিয়ে হয়ে যায় আম ক্ষীর, আর খেতেও খুব সুস্বাদু লাগে, খেতে দারুণ লাগে খেতে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার গ্যাসে এটা ঢেলে নিচ্ছি বোলের মধ্যে। আমার রেডি হয়ে গেল আম ক্ষীর। কেমন লাগছে রেসিপিটা একটু বলবেন, আর আপনারা বাড়িতে বানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।